হাফেজ মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ আল্লাহ তার গোলামকে সুস্থতা দান করুন। আমি আজকের মাহফিলে অনেক অতিথিবৃন্দ আছেন। আপনাদের এই পলাশবাড়ির দিনের কান্ডারি হতে যাচ্ছেন আমাদের অত্যন্ত ভালোবাসার মানুষ, বিশিষ্ট রাজনীতিবিদ, জননেতা, মানুষ গড়ার কারিগর, অধ্যক্ষ জনাব মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম নুরু ভাই, আল্লাহ তার গোলামকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ জনাব খন্দকার মুমিনুর রহমান ইঞ্জিনিয়ার এবং সভাপতি, সহসভাপতি এবং আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আবু তালেব মাস্টার, আল্লাহ তার এই দুইটা গোলামকে ইসলাম এবং কোরআনের জন্য কবুল করে। মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওরাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল, সামনে বসা জিন্দার ইমানদার কোরআন প্রেমিক তাওহীদি জনতা, আলু থেকে থাকলে পর্দার আড়ালের সম্মানিতা সরলা অবলান, সাধু বিরতি বলে গুণান্বিত মা ও বোনেরা, আমরা সবাই সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে আজকে ভালোবেসে মহব্বত করে ফতনা ফাসাদের জামানায় যে জামানার কথা রাসূল বলেছেন সেই জামানাকে অতিক্রম করে এমন একটি যুগকে আমরা পাড়ি দিই, যেই যুগটার নাম ছিল 1000 বছর আগে একটি যুগ ছিল, সেই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। কথা কি ঠিক? 2000 বছর আগে একটা যুগ ছিল, ইতিহাসের পাতায় আপনারা পড়েছেন, সেই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। আর আমরা 2000 বছর আজ পরে একটি যুগ পেয়েছিলাম, সেই যুগটার নাম ছিল আওয়ামী জাহিলিয়া। শব্দ এক, খালি মুখ গোল করে ছেড়ে দিলে হয়, ওটা আইয়াম আর এটা আওয়া। আমার ভাইরা, 2000 বছর পরে যেই যুগ ছিল সেটা 2000 বছর আবু জেহেলের ধারা ছিল 14টি, আর আওয়ামী জাহিলিয়াতের ধারা ছিল 15টি। এখন ওই সব ধারা করার সময় নেই, বলারও সময় নেই, মেহমান আসতেছে। আমি চাইছিলাম না যে রবিউল ভাই কালেকশন করছে, আলহামদুলিল্লাহ ভালো। আমি তার জন্য অনেক দোয়া করেছি, আগেও আজও দোয়া করি, আল্লাহ তার সম্মান যোগ্যতা বৃদ্ধি করুন, তার কণ্ঠকে গোটা পৃথিবীর জন্য আল্লাহ কবুল করে দিন। মাঝখানে ডিস্টার্ব করা আপনাদের জন্য। আমি আজকে মনে করেছিলাম পলাশবাড়ির আজকের এই মাটি মানে কম্পন শুরু হয়ে যাবে, কারণ হুজুরের মাহফিল তার নাই এলাকায়। এই মাহফিলটাই চেয়ারম্যান সাহেব বারবার খুবই কষ্ট করেছে এই মাহফিলের জন্য। আপনাদের এই এলাকার মাহফিল এটাই শেষ, নির্বাচনের আগে আমার মনে আর আসবে না। আগামীকাল এই গাইবান্ধা জেলার যিনি আমির, আপনাদের জেলার আমির বাংলাদেশ জামাতে ইসলামী ডাক্তার আব্দুর রহিম সাহেব, ওনার মাহফিল আগামীকাল গোবিন্দগঞ্জ, ওখানে আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি তো জানি পলাশবাড়ির এই মাটিটা হচ্ছে ইসলামের ঘাঁটি, কথা বলে ঠিক না? আমরা 2011 সালে 13 সাল থেকে শুরু হয়েছে এই গাইবান্ধা জেলা, প্রতি বছর আসতাম, মাঝখানে 3 বছর আসে নাই। জালেমের কারাগারে বন্দী ছিল, নির্যাতন করেছে আমার ভাইরা। যে কথা বলতেছিলাম, আমাদের চোখের উপর একটা পাথর জমা ছিল, যেই পাথরটার নাম আমি দিয়েছি ইন্ডিয়ান পাথর। কি পাথর? যেই পাথরটা উহুদ পাহাড়টা, যারা গেছেন উহুদের ময়দানে, উহুদ পাহাড়টা হচ্ছে 6.5 কিলোমিটার লম্বা, আর আমাদের বুকের উপরে যে পাথরটা জমা ছিল, এই পাথরটা হচ্ছে 15.5 বছর রাস্তা লম্বা। কথা কি ঠিক? আল্লাহ পাক আমাদের বুকের উপর থেকে দিল্লির পাথরকে ঠিক দিল্লির জায়গায় ঘুরিয়ে দিয়েছে। এই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তাহলে দিল্লির মাল দিল্লি চলে গেছে, আর কোনো টেনশন আছে? শ্রীলঙ্কায় যেখানে এমপি মন্ত্রীকে মেরে ন্যাংটা করেছে, আমি সেখানে পরিদর্শন করেছি। ওখানে আমাকে গাই ভাষায় বলে এই জায়গায় মারছি, মন্ত্রী এখানে মারছি, ওখানে মারছি, সংসদ ভবনের পাশে। আমার ভাইরা, নেপালের ইতিহাস, আর যদি আমার দেশে এরকম কিছু ঘটনা ঘটতো, তাহলে জাতি জীবনে আর মাথা তুলে কথা বলতো না, কথা বলে ঠিক আছে। কিন্তু আজ বাতিল করে এখনো মাথা চড়া দেয়। এদেশের মানুষের মান সম্মান ইজ্জত দিয়ে এদেশের হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করে হাজার হাজার সন্তানকে এই বাংলাদেশে আবু সাইদ থেকে শুরু করে মুক্ত থেকে শুরু করে তাদের বুকে রক্ত চুষে চুষে খেয়ে হাজার হাজার 40,000 মানুষকে পঙ্গ করে আমার ভাইরা হেলিকপ্টার নিয়ে যেই কুলাঙ্গার নারী, যেই লেডিস ফেরাউন বাংলার জমিনতে পালিয়েছে, আমরা আর চাই না ওই লেডিস ফেরাউনের বাংলার জমিনে আর কোনো জায়গা হোক, করা মানে ঠিক না? ইন্ডিয়াতেও শুরু হয়েছে, আপনারা দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেই রাসূলের বাণী হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে মুসলমানদের, তার আগেই যেন
জগতে দুনিয়ার জগতে ওই মানুষগুলো যেভাবে লেগেছে নদীর চামড়া তুলে পৃথিবীর ইতিহাস বলে বলা না, ঠিক না? আমার ভাইরা, আমরা চেয়েছিলাম কোরআনের মাহফিল, আমাদের সামনে প্রধান বক্তা উপস্থিত হয়েছেন। এখনই আমাদের প্রধান বক্তা তার ওয়াজ শুরু করবেন। আপনারা কারা এখনো মানুষের বাহিরে আছেন? সম্মানিত ভাইরা, আজকের এই মাহফিলে আমরা জানতাম একটা জোরসোর, কিন্তু আমরা কপাল খুলে গেছে নাকি জানি না। এ ভাই 7 দিনের আগে তো আপনাদের অঞ্চলে মাহফিল আসলে 50,000 লোক হতো কিনা, কিন্তু আজকে আমরা মনে করেছিলাম একটা ঢল নামবে, কিন্তু আমরা বুঝতে পারছি না কি কারণে লোকজন কম। কোনো সমস্যা আছে নাকি আপনাদের? আর ওই খোলার বাড়ির মাটিতে আমার ভাইয়েরা হুজুর আসছেন, আমরা সময় নষ্ট করবো না। আজকের এই মাহফিলটা আপনারা জানেন একটা ইতিমখানা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, এতিমখানা একটি মাদ্রাসা। আপনারা আব্দুল মুমিন ভাই দিয়েছেন 50,000, এরকম 10,000, 5,000, 2,000, 1,000 করে দিয়েছেন। আল্লাহর কোনো বান্দাকে আছে যে হুজুর আমরা